রাজনৈতিক নেতা আমাকে যদি এমপি যদি নামাজ পড়ে ডিসি সাহেবকে বা এসপি সাহেবকে যদি কইয়ে দেয়, আর এসপি সাহেব যদি ইউনিয়নের চেয়ারম্যানে ফোন দেয়, চেয়ারম্যান সাহেব জীবনে তো নামাজ পড়েন নাই, আগামীকাল যদি ফজরের নামাজ না পড়েন 5,000 উপরে 100 বেতন হবে আর 6 মাসের জেল হবে, চেয়ারম্যান কি ঘরে ঘুমাই থাকতে পারবে? এক। 2 নাম্বার, আপনার ইউনিয়নে যে যুবকরা আছে আর যুবতীরা আছে আর মুরব্বীরা আছে, যদি ফজরের নামাজে কেটে আহে না, ওই লিস্টিটা আমার হাতে দেবেন, 6 মাস জেল আর 100 করে বেতন। কোন যুবক ঘরে শুয়ে থাকতে পারবে? আমার দ্বারা ওটা হবে না, ওটা আপনার দ্বারা হবে। কিন্তু আমাকে নেতা নামাজ পড়ে না, ও সুরই বলতে পারে না, সুরা ফাতিহা জানে না, টুপি কেমনে মাথায় দোয়াই পারে না বলে। যাই হোক বাজার, আমি একটু ভিন্ন দেশের মানুষ, আমি চাই আমার যুবকরা ঠিক হোক, আমার মা বোনেরা ঠিক হোক। এই দুইটা দল ঠিক হইলে আলহামদুলিল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাহলে যুবকরা একটু দুশ্রমি বাদ দেও, আর মা বোনেরা একটু পর্দার ভিতরে ঢুকে দাও, দেখবেন আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে এই ঝামেলা দূর হয়ে যাবে। ইবলিশ এর সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত, মহিলা। আল্লাহ খুব মহব্বত করে আমাদেরকে বানাই দেবে। এত মহব্বত করে বানাবার পর বান্দা এখন তুমি এই হারাম কাজ করে বেড়াও, অন্যায় করে বেড়াও, তুমি আর আল্লাহ রসুল না, আল্লাহ রসুল রসুল না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইতে শুধু তোমাকে দিনের পথে আনার জন্য। আর এই নবী দুনিয়াতে থাইকে দিনের দাওয়াত দিয়েছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে থাইকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেছে, এখনো মদিনায় শুয়ে কাঁদে, হাসরের ময়দানে গিয়েও আল্লাহর আদালতে কাঁদবে। সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে চিল্লাবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচি এই বলে চিল্লাবে। শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানই থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিন্তা করেন কতটা মায়া হইলে নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করতে পারে। সব নবীরা খালি বলবে নাফসি, আমি বাঁচি, খালি আমাদের নবী বলবে ইয়া উম্মতি। আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, এই কারণে সমাজেও শান্তি নাই। কিছু লোক আছে যে একটু শান্তিতে থাকবা, কিছু লোকের জন্য তারাও শান্তিতে থাকতে পারে না। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, এমন সময় জিবরাইল আল্লাহর নবীর পাশে আইসা বসলেন। জিবরাইল তাকে দেখে আল্লাহর নবীর এই দুই পাশের চোখের এই দুই জায়গা দিয়া চোখের পানি বেয়ে বেয়ে মাটির উপরে পড়ে। জিবরাইল আওয়াজ দিয়ে কয়, পয়গম্বর আপনার চোখে পানি কারণ কি? দুনিয়ার মায়া ছাড়তে মনে চায় না, এই জন্য কি আপনি কাঁদেন? বলে না। কেন কাঁদেন পয়গম্বর? ফাতিমার জন্য বড় মায়া হয় সেজন্য কাঁদেন? বলে না, সেজন্যও না। কেন কাঁদেন? হাসান আর হোসাইনের জন্য বড় মায়া হয় সেজন্য কাঁদেন? বলে না। কেন কান্দেন? সাহাবীদের জন্য বড় মায়া হয়, বলে না, সেজন্যও কান্দি না। 4 খলিফার জন্য মায়া হয় সেজন্য কান্দেন? বলে না, সেজন্যও কান্দি না। নবী গো কেন কান্দেন? না বললে কেমনে বুঝবো? নবী আমার আওয়াজ দিয়া কয়, জিবরাইল আমি কান্দি আমার এই গুনাহগার উম্মত গুলার জন্য। আমি যদি মারা যাই আমার এই গুনাহগার উম্মত গুলা বড় এতিম হয়ে যাবে। তবে আমি মারা যাওয়ার আগে আমার কিছু জানার শখ আছে, আল্লাহ যেন আমাকে জানায়। আমি আল্লাহর কাছে কিছু চাইবো আমার উম্মতের জন্য, আমার আল্লাহ দেবে কিনা জানো। নবী গো কি এমন কথা বলেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আগের জমানার উম্মতেরা অন্যায় করলে, অবিচার করলে, গুনার কাজ করলে
গুনার শাস্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দিয়া দিত। হয় চেহারা বিগড়ায় দিত, না হয় অন্য কোনো জিনিস বানায় দিত, কোনো মাখলুক বানায় ফেলাইতো। টোটাল গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিত। আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করার শাস্তিটা যদি ওদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয়, আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। জিবরাইল গো, আমার উম্মতের গুনার শাস্তিটা যেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে না দেয়, এটা একটু জানো। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানা দেয়, পয়গম্বর আপনার উম্মতরা গুনাহ করবে, তাদের গুনার শাস্তি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিব না, এদের শাস্তি আমি আল্লাহ লাগে আখিরাতে দেব, তারপরে আপনাকে আমি আল্লাহ লজ্জিত হইতে দিব না। আজকে তুমি উম্মত হইয়া গুনাহ করো, কোথায় কোন অন্যায় করিয়া বেড়াও, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে, দুনিয়ার কেউ না জানলেও কে জানে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই আলোর ভিতরে যেমন দেখতে পাই, দিনের ভিতরে যেমন দেখতে পাই, আমি আল্লাহ ঘরের ভিতরে তেমন দেখতে পাই, অন্ধকারেও আমি আল্লাহ তেমন দেখতে পাই। হে মুসলমান যুবক ভাইরা, আজকে যুবক যুবতীরা বিভিন্ন সময় প্রেম প্রীতি করিয়া নিজেদের ইজ্জত গুলো লুণ্ঠন করিয়া নিয়ে যায়। যুবক আর যুবতী এক জায়গায় তাল গাছ করা হয়, পুকুর পারে হয়, ঘরের পিছনে কলা বাগানে আসে, মা আমার 12টার পরে ঘুমাইয়া যাবে, প্রেমিকা তুমি আইসো। আল্লাহ যদি কয় বান্দারে আমি যদি এখন গুনার শাস্তি সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, আল্লাহ কয় ওই যুবক আর যুবতী জানা করতে গেছে, আল্লাহ যদি দুইটারে এক জায়গায় লাগাইয়া দিত, বলেন তো সকাল পর্যন্ত ওইভাবে লাইগা থাকতো, পরদিন সকালবেলা ধরা খাইতো কি খাইতো না? খালি ধরা খাও না কে, ওই যে নবী চাইয়া তাই নইলে সেকেন্ডে 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 তুমি ধরা খাইয়া ঠিক যা কইলে বেড়াই আমরা। এরপরে দ্বিতীয়বার আওয়াজ দিয়ে কয়, এই যুবকগুলা আজকে এই পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে, ভালো কইরা পড়ালেখাও করে না, কলেজে যায় ঠিকই কিন্তু যাইয়া পড়ালেখা করে না, করে প্রেম। কথা হয় না, বেশিরভাগ এই এর ভিতরে লিপ্ত। বাপরা করে যে পড়ালেখা করতে, তারা করিয়ে বেড়া হইয়া। এই দুইটা কারণে আমাদের দেশের যুবকেরা ধ্বংস। 1 নম্বরে হলো মোবাইল, 2 নম্বরে হলো বেপর্দা মহিলাদের কারণে আমাদের দেশের যুবকেরা ধ্বংস। কয় কারণ? 2 কারণ। একটা হলো এই মোবাইল। আরে আল্লাহ, মোবাইল ভাইয়া এই কি গেম যেন ভাই দিছে, হ্যাঁ ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার ফায়ার করছে সবাই, ফ্রি ফায়ার। এবার আর একটা কি যেন ভাই দিলে পাবজি না পাবজি, এই পাবজি ফ্রি ফায়ার খেলতে 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 ফায়ার মারতে 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 আল্লাহ কাছে তুই তো মোবাইলে ফায়ার কর, আমি আল্লাহ তোর মাথায় ফায়ার মারিয়ে দেবো। আল্লাহ মাথায় এমন ফায়ার মারিয়ে দিয়েছে, এখন আর মোবাইল চাপতারে না, ওই জোতা ঠেলে আর কায় মার 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 মার, জোতারে কায় মার। কি লাভ, কি দরকার? এতে ব্রেনের ক্ষতি হয়। কতক্ষণ চাইছে একটা মোবাইল দিয়ে চাইয়েই খাই। রাতের অন্ধকারে ঘুমাইলে একটা অক্সিজেন ঘাড়ের ভিতর থেকে বের হয়, ওইটা ওইটা ঘোরাফেরা করে অন্ধকারের ভিতরে। তুমি হারা রাত মোবাইল খানা জ্বালাই থুইয়া দাও। মোবাইলের জীবন জৈবন সব শেষ করে ফেলায়। আগে আগে যুবক গাড়ির ভিতরে গাল থাকবে, টস টসা দেখলে সুমা দিতে ইচ্ছে করবে, সেই যুবকের গাড়ির দিকে তাকাই দিয়ে গোস্তই যায়, সব ইঁদুরে মনে হয় ভাব করে বই রয়েছে। কি কথা বল না ইঁদুরে চাউল পাঁচ কেজি এরকম তোমার গাল, তাহলে ওই যে মোবাইলে খাইছে আমার। নামাজ নাই, কালাম নাই, আল্লাহরে বলায় না। ফজরের নামাজের সময় খাওয়া ঘুমাইয়া, আল্লাহ ফজরের নামাজের পরের সময়টা হলো আল্লাহর রহমতের সময়, বরকতের সময়। ফেরেশতারা ওই সময় রহমত নিয়ে আল্লাহর বরকত বইয়া ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘরে তোমার কাছে কাছে যায়। আর তুমি যদি সিটপাড়া নিয়ে ঘুমাই থাকো, তাহলে তোমার রহমত দেবে কোথায়? ওই ফেরেশতা ঘুরিয়ে তোমার দিকে চলিয়ে যায়, আর খায় না তোমার দ্বারে। এর ফেরেশতা যদি আল্লাহর রহমতের ফেরেশতাই যদি চলিয়ে যায়, এরপরে আসে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া আইবে না গজব?
কতগুলো এলে শান্তি হবে না অশান্তি? সাবধান। তোমার মোবাইলে খাইছে আমাদের দেশের যুবকরে, মোবাইলে খাইছে, কথা ঠিক না? অল্প বয়সের পোলা ভাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় দেখা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, কথা কয় না ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নেশায় বেঁধেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কথা ঠিক না? তাই সব বাদ দাও, মোবাইল চালাও, সমস্যা নাই, যতটুকুন দরকার জরুরি ততটুকুন চালাও। মোবাইল দেখতে দেখতে যুবক এখন বেশিরভাগ টিকটক দেখিয়া বেড়ায়, টিকটক দেখতে 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 বলায় বিয়ে করতে, আবার প্রেম করতে। টিকটকের সাদা দলা দলা মাইয়া গুলা, বান্দর মার্কা মাইয়া গুলা দেখা দেখা নিজে তো গুণা করিয়েই বেড়ায়, আবার ওই টিকটকের সাদা চামড়ার মেকআপ করা মাইয়া গুলা দেখা দেখা মনে মনে ভাবে, আল্লাহ যদি আমার এইরকম একটা বউ দিতে আমার কপালটা ধন্য হইয়া যাইতে। টিকটকের মাইয়া দেখিয়া এই কল্পনা করে। আচ্ছা, টিকটকের ওই যে দলা মাইয়া, ওই মাইয়া তোর কপালে আইলে তোর কপাল ধন্য হয়ে যাবে, তুই কেমনে বুঝলি? তোর কপাল তো পড়তেও পারে, কি কথা কথা আবার বলবে না, তাহলে বিধবা কোনো উপায় কোন না পাই আমার টিকটক আইছে। আবার আমার কাছে কিছু আছে বউ ব্যবসায়ী, ব্যবসায়ী বউ ব্যবসায়ী, এই টিকটকে ঢুকিয়া ওই বউ গো পেট পিট কোথায় কি আছে না আছে সব দেখাইয়া টাকা খায়। আচ্ছা, ওই টাকা কি হালাল হবে? হ্যাঁ, এই হারাম টাকা দিয়ে বাড়ি করলা, হারাম টাকা দিয়ে তুমি গাড়ি করলা, হারাম টাকা দিয়ে তুমি আরো সম্পদ কিনলা, এমন একটা সময় আসবে এই সময়টা তুমি এই সম্পদ না পারবা দান করতে, না পারবা তুমি নিজে খাইতে, শেষমেশ তুমি হারাম খাইয়ে তোমার মৃত্যুবরণ করা লাগবে। কারণ তখন তুমি জানবা যে আল্লাহর রাস্তায় এই হারাম টাকা দান করলে আল্লাহ হারাম টাকা কি করে না, কবুল করে না। আর হারাম টাকা খাইয়া মরলেও আমি জান্নাত কোনোদিন পাবো না। তাই এই হারাম টাকা দিয়ে সব সম্পদ হারাম টাকা দিয়ে করতে নাই, এই হারাম টাকা দিয়ে করছো, এখন না পারো ফালাইতে, না পারো খাইতে, না পারো দান করতে, না পারো নিজে খাইতে, কোন দিকে যাবা? যেদিকে যাবা সেদিকে বিপদ, কি কথা কার টাকা ঠিক না? দোয়া কবুল হবে না, হারাম না খাই দোয়া কবুল হবে কোথায় দিয়া? এই টিকটকের ওই ওগুলো বাদ দাও। এবং আমার কাছে হুজুররাও কিছু বাইরেছে, টিকটক আর হুজুররা টিকটক করে, হুজুর হুজুর না খাজুর আল্লাহ জানে। হ্যাঁ, কারণ টাকা এদের এরা চায় আমার লাগবে টাকা, হালাল না হারাম ওগুলা দিয়ে দেখার টাইম যায়। হালাল না হারাম দেখো না ভাই, একটা কথা মনে রাখো, খাইলেও দিন যায়, না খাইলেও দেখতে যাবে। আল্লাহ তোমারে বানাইছে, তোমার মরণ পর্যন্ত তোমার রিজেক্টটা আল্লাহ পাক তোমার অনেক বছর আগে বানাই রাখছে। আমার এই বান্দারে আমি এই রিজেক্ট গুলো দেবো, আর না খাওয়াইয়া তোমার আল্লাহ মরণ দিবে না। তোমার ওই হারাম ভাবে টাকা আনতে হইবে না। আর এই হারাম ভাবে টাকা, দুনিয়ার কোন প্রাণীর কোন চিন্তা আছে, কোন টেনশন আছে? টেনশন খালি আমাকে মানুষের, টেনশন খালি আমাকে মানুষের। সবগুলা খালি পেটে বের হয়, ভরা পেটে বিকাল বেলা বাসায় ফেরে। আর যত হারাম তারা খায় না, তত হারাম খাই আমরা মানুষেরা। সুদ খাই, ঘুষ খাই, ঠগাই খাই, অরে ঠগাই খাই, বাইরে ঠগাই খাই, উইডোবো ঠগাই খাই, যে হিন্দে যা পাই সব আবাল তাবাল করে খাইতে, কতগুলো খারাপ নেই। আমার বুঝান, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি স্বর্ণের চাউলের ভাত খান, আর আমরা অল্প কাটা রিক্সা চালাইয়া চাউল ভাত আনি, ওই আমরা চাউলের ভাত খাই, আর আপনি স্বর্ণের চাউলের ভাত খান। তাই খাইতেও পারে না। কোটি কোটি টাকার মালিক ঠিক আছে, কিন্তু খাইতে পারে না, ও রুটিও খাইতে পারে না, মুড়ি খেয়ে বাঁচেও। কিনা বাবা এত টাকা, এগুলো সব খরচ। তাই টাকার দরকার আছে বাজার। হালাল ভাবে ইনকাম করো, কোটি সম্পদের মালিক হও, হালাল ভাবে ব্যয় করো, দিনের পথে ব্যয় করো, কাজে লাগবে। আমরা দিনের পথেই ব্যয় করি না। নবী তোমার জন্য এইভাবে কাঁদতে গেছে। 2 নম্বর আওয়াজ দিয়ে কয়, রে জিবরাইল, আমার উম্মতের জন্য আগের জামানার উম্মতেরা জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দিত, জীবনের শেষ সিজদাটা ওই জায়গায় দেওয়া লাগতো।
আমার উম্মতেরা এক দেশ থেকে আর এক দেশে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, আমার উম্মতেরা এক জায়গায় সিজদা দিতে পারবে না। ওদের দ্বারা এক জায়গায় সিজদা দেওয়া সম্ভব হবে না। কাজী জিবরাইল আমার উম্মতের জন্য আল্লাহর একটা ব্যবস্থা করতে বলো। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীরে জানাইয়া দেয়, নবী গো আপনার উম্মতের কোনো চিন্তা করা লাগবে না, আর এক জায়গায়ও সিজদা দেওয়া লাগবে না। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য तमाम দুনিয়াটা সিজদার জায়গা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওই সিজদা লাগায় দেবে। আল্লাহর দরবারে প্রশ্ন করা হয়, আল্লাহ গো তোমার কাছে সবথেকে দামি সময় কোনটা? কয় সিজদার সময়। জিবরাইল আপনার কাছে পছন্দ কি? বলে আমি সবথেকে সিজদাকে পছন্দ করি। বলে আপনার কাছে সবথেকে দামি কি জিনিস? বলে সিজদা। জিবরাইল সিজদায় ঢুকাইয়া বললেন, এক টানা 30,000 বছর সিজদায় কাটা দিলেন। জিবরাইল মাথা জাগানোর পরে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড় লম্বা সিজদা দুনিয়ার কেউ দেশে কয় না, এত বড় দামি সিজদা একটু অহংকার ভিতরে ঢুকে গেছে। আমি মনে হয় এত বড় লম্বা সিজদা দিছি, আমি মনে হয় এত বড় দামি সিজদা আল্লাহর দরবারে দিছি, আমার আগে আর কেউ দেয় নাই, আর মনে হয় দেব না। আল্লাহ গো আমার থেকে এত বড় দামি সিজদা কি কেউ দেশে কয় না, কেউ দেবে। এবার আল্লাহ পাক আওয়াজ দিয়ে কয়, জিবরাইল তুমি তো 30,000 বছর একটা সিজদার সময় কাটাইয়া দিলা। তবে শুইনা লও, আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তার উম্মতেরা একটা সিজদা দেবে মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ডে খালি একবার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 3 সেকেন্ড সিজদাটা দিয়া মাথাটা উঠাইয়া পালাবে। এরপর এই 3 সেকেন্ডের সিজদা তোমার ওই 30,000 বছরের সিজদা চাইতে এই 3 সেকেন্ডের সিজদার দাম আমি আল্লাহর কাছে 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 সেকেন্ডের সিজদা। আর আমরা তো সিজদা দেই ওরে আল্লাহ, মনে হয় 4G 5G 6G সব চালাইতেছে ওই কম্পিউটার। রুকুতে গেছে উনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কইবে দিক করতে পারতে আছে না। সুবহানা রাব্বিয়াল আযীম আবার কইতে না সুবহানাল্লাহ ঠিক লাগতে গেছে আল্লাহ কি কইবে কি জানবো, তাড়াতাড়ি বলে হাজাইতে আছে না যে কইলে রাখে ওই গুলো ছয়ের হয়ে যায় কি কইছে না কইছে বিদ্যুৎ কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো শুদ্ধ তো প্রাণ নাই। ফেরদায় গেছে মনে হয় যে কপাত কপাত করে ঠোকর মারতে আছে মুরগিতে আদার বসাই গিয়া কোনো নামাজ। সারা জীবন 70টা বছর পার হয়ে গেলে এখন পর্যন্ত 5টা সূরা মুখস্থ করতে পারলাম না। আল্লাহ যদি জিগায় সব বলতো সব ফেলছো, 5টা সূরা সারাটা জীবন মুখস্থ করতে পারলি না বান্দা, তোরে কি দিয়া জান্নাত দেব? তোর কি দেখে জান্নাত দেব? কি কবে হাত তুলে চাই খেলা, কিচ্ছু পাওয়ার নাই। আল্লাহ ধরলে কিচ্ছু পাওয়ার নাই, যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়। এছাড়া উপায় নাই আমার এই হুজুরকে উপায় নাই, এই বক্তা তক্তাকে উপায় নাই, রান্নাকে উপায় নাই। কার হাতে? অনেক সময় আমাকে হুজুর আমল নাই, হুজুর ওয়াজ করে দেয়, মানুষ নামাজ কালাম করে না। হুজুরে কি নামাজ কালামের দায়িত্ব রয়েছে? আগে হুজুর ওয়াজ করতে মানুষ হেদায়েত হইতে, কইলা হেদায়েত হইছে? হেদায়েত কি হুজুরের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর নবী আবু জেহেলের জন্য বহুত দোয়া করছে, অনেক দোয়া করছে আবু জেহেলের জন্য। এজন্য কি আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দিয়েছে? নবী কি হেদায়েত করাইতে পারছে? বহুত চেষ্টা করছে না? চেষ্টা লেগেছে বন্ধু, এটার দায়িত্ব আমি আপনারে দেইনি, আপনার দায়িত্ব দিচ্ছি, আপনি খালি দাওয়াত দেবেন, দাওয়াত দেন, আর হেদায়েত যারা দেওয়া দরকার আমি তারে দেব, সমস্যা নাই। এরপর এই আবু জেহেলের ঘটনা। একদিন আবু জেহেল তার বাসার সামনে একটা বড়ই গাছ লাগাইছে, বড়ই গাছে বড়ই হইছে। এবারে আবু জেহেল ওই গাছের থেকে বড়ই পাইরা পাইরা ঘরে বইসা খাইতেছে, কটমট কটমট করে শব্দ হইতেছে। আল্লাহর নবী ঘরের সামনে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কে ভাতিজা নাকি বলে খাও, আওয়াজ দিয়ে কয় চাচা কি খাও? আবু জেহেল ভেদি গায়। আবু জেহেল কয় তোর না শয়তান আইছে। নবীর কয় শয়তান? শয়তান হবে আইছে।
শয়তান আইলে আর কি খাওয়া যায়? কয় চাচা খাও না, কি খাও? আবু জাহেল আওয়াজ দিয়া কয় আমি কি খাই তোরা তো জানার দরকার কি? কয় কও। কয় আমি বইসে বইসে পাথর চাবাই। কি খায়? পাথর খায়। খাই তো বড়ই নাকি? খায় পাথর। আমার হালকা গরম একটা চা কি দেওয়া যায়? ব্যবস্থা করে দেওয়া যায় নি? অসুস্থ তো গলার ভিতরে, এই জন্য একটু সমস্যা। কষ্ট হইবে না কেন দেবো? হ্যাঁ আল্লাহ না কষ্ট হয় আবার। এই যখন বলছে আমি পাথর খাই, আল্লাহ নবী কষ্ট পায় নাই, কষ্ট পাইছে আল্লাহ। আমি তাই কোনো খারাপ ব্যবহার করলাম না। কিন্তু আবু জাহেল আমারে শয়তান কইল, আল্লাহ আমি তোর জন্য সবসময় দোয়া করি, আল্লাহ গো আজকে আমি দোয়া করলাম। ও যে আমারে শয়তান বলল, আল্লাহ তুমি আবু জাহেলরে কিছু কইও না, আবু জাহেলরে তুমি বিপদ দিও না, আবু জাহেলের উপরে তুমি গজব ফালাইও না। ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী আবু জাহেলের জন্য দোয়া করে। এবার দোয়া করার পরে এবার এক পর্যায়ে গিয়া ওই যে আল্লাহ, ওই যে আবু জাহেল বলছিল নবীজি গেছে কি খান, বলছিল আমি পাথর খাই। এবার মুখের দিকে তাকাইয়া দেখে মুখের ভিতরে যতটুকু বড়ই ছিল সব বড়ইগুলা পাথর হয়ে গেছে। গাছের দিকে চাইলে যেই গাছের ভিতরে বড়ই চলতো, ওই গাছের ভিতরে বড়ই ঝরে না, ওই গাছে পাথর ঝরে। আবু জাহেল দেখিয়ে কয়, আরে জাদুঘরের বাচ্চা, জাদু এখানে শুরু করিয়ে দিছো না? নবীর তো জাদুঘর বলতো নাকি? জাদু এখানে শুরু করার তোর খবর আছে? এই বইলা গাছের থেকে পাথর গুলা নামাইয়া আল্লাহর নবীর গায়ের দিকে এইভাবে ভিক্ষা মারছে। আল্লাহর নবীর কপালে লাগছে, আল্লাহর নবীর কপাল ফাইটা ফাইটা রক্ত পড়তেছে। আল্লাহর নবী এইভাবে হাত দিয়া রক্ত গুলারে দইরা দইরা রাখে, জমিনে পড়তে দেয় না। কারণ আল্লাহর নবী জানে এই রক্ত যদি জমিনে পড়ে, আবু জাহেলের মতো শয়তান এই মাটি জমিনে থাকতে দেবে না। যেন জমিনে না পড়ে, আল্লাহর নবীর রক্ত জমিনে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী রক্তগুলা হাতে দইরা দইরা রাখছে। তারপরেও আল্লাহর নবী আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহ গো আবু জাহেলকে তুমি হেদায়েত দিও, আবু জাহেলের উপরে তুমি আল্লাহ গজব পাঠাইও না, গজব নাযিল করিও না। আল্লাহর নবীর এই দুইটা চোখ বেয়ে পানিগুলা পড়তেছে। এদিক দিয়া পয়গম্বরের আদরের চাচা হযরতে আমির হামজা, তখন তিনি মুসলমান না। এই আমির হামজা ছিল বড় শিকার, উনি পশু শিকার করতেন ভালো। এই আমির হামজা শিকারীর দিকে রানা, শিকার করার জন্য শিকার করতে যাই আবু জাহেল হঠাৎ করিয়া তার দাসীর সাথে তার দেখা, মানে ওই আমির হামজার দাসীর সাথে তার দেখা। দাসী ডাক দেখা, আমির হামজা গো দাঁড়াও, কি ব্যাপার? এই মুহাম্মদ তোমার কে হয়? বলে আমার ভাতিজা। বলে তোমার আপন ভাতিজা? একটা সন্দেহ আছে। বলে আমার তো ভাল লাগে না, তোমার আপন না মনে হয়। বলে কেন? বলে কি হয়েছে? বলে তোমার ভাতিজার কপালটা দিয়ে তাকাইয়া দেখো, তোমার ভাতিজার কপাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে, দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি দাসী কইয়া নবীর কান্না সহ্য করতে পারলাম না। কি হয়েছে আমার ভাতিজার? বলে আমি দেখলাম ওই ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু জাহেলের জন্য দোয়া করে। এর মানে বললাম আবু জাহেল তোমার ভাতিজারে কষ্ট দিয়েছে। এই কথা শোনার পরে আমির হামজার মেজাজ গরম। আমির হামজা কয়, আমার ভাতিজা তো তোর কোনো ক্ষতি করে না, আমার ভাতিজা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, এক কালিমার দাওয়াত দেয়, তুইও দাওয়াত দে, সমস্যা কি? আমার ভাতিজা তো তোরে জ্বালায় না, সে দাওয়াত দেয়, তার ধর্মের লোক বোঝাই হয়, তুইও দাওয়াত দিয়ে তোর ধর্মের ভিতরে তুই লোক নে, আমার ভাতিজারে তুই মারতে কেনা। আমির হামজার মেজাজ বড় করো। আমির হামজা এক দৌড়ে কি ধনুক লইয়া আবু জাহেলের বাসার সামনে হাজির হয়ে গেল। আবু জাহেলের বাসার সামনে যাইয়া আবু জাহেলের ডাক দিলেন, দরজা নক দিলেন। আবু জাহেল দরজা করলেন, কোনো কথা হবে না। কি ধনুক দিয়ে এমন বাড়ি মারছে, ওই বাড়ির টেরা তার মাথা ফাইটা চিরচিরাইয়া রক্ত বের হইয়া আসছে। আবু জাহেল ওই জামানার বড় নেতা, ওই এলাকার প্রেসিডেন্ট, একটা কথা কওয়ারও সাহস আবু জাহেল পায় নাই। কারণ কি? বলে আবু জাহেল জানে এই আমির হামজা উনি একজন বীর যোদ্ধা। এখন আমি যদি কিছু বলি তাহলে আমির হামজা নাকি মুহাম্মাদের দলে চলে যাবে, এই কারণে উনি আর ওখানে কিছু বলেন নাই। কিন্তু আমির হামজা রক্ত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া হাজিরা দিয়া ভাতিজা মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, দেখো তোমার মারছে, আমিও তার রক্ত নিয়ে আসলাম। ভাতিজা গো, আল্লাহর নবী
আবার আওয়াজ দিয়ে কয় চাচা আমি এতে খুশি না, আমাকে একজনে মারবে, আমার একজনে গালি দেবে, তার বিনিময়ে তারে তুমি গালি দেবা, এটা আমি চাই না। আমার একজনে মারবে, তার বিনিময়ে তুমি মারবা, এটা আমি চাই না। আমার একজনে রক্ত দাঁড়াবে আর তুমি এর বিনিময়ে রক্ত দাঁড়াবা, এটাও আমি চাই না। কি চাও ভাতিজা? বলে চাচা গো আমি চাই তুমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাও। ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়, চাচায় কালিমা গ্রহণ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করার পর এবার ঘোষণা দেয় ভাতিজা তোমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় আমি আমির হামজা যতদিন বেঁচে আছি তোমার এই চতুর্ভুজে ছায়ার মতো হয়ে লাইগা থাকবো। দুনিয়ার কোন কাফের বেঈমানরা তোমার চেহারা দিয়ে চোখ রাঙায় তাকানোর সাহস পাইবে না। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী আমির হামজাকে আব্বা বইলা ডাক দিছিল। কি বলছে? আব্বা বইলা ডাক দেওয়ার পর আমির হামজা কয় ভাতিজা আমি তো তোমার চাচা, আমি তোমার আব্বা না। আব্বা কেন ডাকলা? আম্মুর রাজুলি সিনুয়াবি, চাচা বাপের মতো। চাচারও আব্বা কওয়া যায়, বড় আব্বা বা ছোট আব্বা আমাকে দিকে প্রায় বাড়িতে এগুলো ডাকে। আমারে তুমি আব্বা কইয়া ডাক দিলা কেন? ওই কথাটা বলার কারণে আল্লাহ নবী আওয়াজ দিয়ে কয় চাচা আমি তোমার কথার ভিতর থেকে তোমার গায়ের ভিতর থেকে আমি আমার বাবার ঘেরান পাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খারাপ লাগে? বলবো নবী মায়ে ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেইখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন জৈবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু দূরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইবে? কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ? যাও মোর বয়ান গো যুবক যাইও না গো, ঠিক না? এই এটা চুটকি মনে করতে বলবো, চুটকি চুটকি শিক্ষণীয় কথা, অসুবিধা হইবে না তো? এক লোক মানে বলিটা অনেকে যদি প্রস্তাবে ধরে কিন্তু যাবেন, আমি কিন্তু সেই বক্তা না যে আমি আপনাকে জোর করে বসাই রাখবো, ঠিক না? আমি জোর করে বসাই রাখুন না মানুষ না, আপনি বই থেকেই বেকুল বইবেন না। কিছু লোক অনেক সমস্যা হইতে পারে, ডায়াবেটিসের সমস্যা, পাতলা পায়খানার সমস্যা হইতেই পারে, আর সে যদি প্রস্তাব করতে রওনা দেয়, হ্যাঁ অনেক বক্তারা ওই ধমক দিয়ে ওই বেটারে কোশ্চেনটা বসেন বিভিন্ন ধমক টমক দিয়া ওনারে বসাই যায়, বেটার জায়গায় বেড়ে হয়ে যায়, প্রস্তাব বেরিয়ে যায়। ডায়াবেটিস এরা তো ধরিয়ে না, ক্ষমতাটা কোথায় না।
করলাম যে চট্টগ্রাম মাহফিলে রওনা দিয়েছি, ও সময় আর কি এত করবো শোনাল, ওই বাসগাড়িতে দৌড়াই। তাই আমার সামনে দুজন লোক বইছে, বুড়ো আর বুড়ি। আচ্ছা, একজন আর আমার এখন বাথরুমে চাপ দিয়েছে, আমি আরো দুইজন এখানে বসে আলোচনা করলেও আমি এখানে চাপ দিয়ে রাখতে পারবো, তারপরে আমি বাথরুম করব। কিন্তু যদি আমার পাতলা পায়খানা হয়, আমার এই পাতলা পায়খানায় কি আমার এখানে বসে থাকতে দেবে? আব্দুর রহমান তাড়াতাড়ি নাম, নইলে কিন্তু জায়গা বেড়ে হয়ে যাবে, ঠিক না? এই মুরব্বী একেবারে কঠিন পরিস্থিতি না হইলে তো এই মুরব্বী আর বলতে পারতো না। হয়তো কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দেখেই উনি চিন্তা করে গেলে আল্লাহ গাড়ি নষ্ট করে লাভ আছে, তাই কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার, এই কন্ট্রাক্টর যিনি আছে এই কন্ট্রাক্টরে ডাকতেছে, ভাই কন্ট্রাক্টর আমার একটু ধরছেলে, তোমরা যদি একটু গাড়িটা 5 মিনিটের জন্য থামাইতা তাহলে আমি একটু সারতাম, তোমরা একটু চা পান খাইতা। এই কন্ট্রাক্টর ডাক দিয়ে কয়, চাচা পা হইবে না গাড়িটা, তাই এটা তো গেট লক গাড়ি। কি লক? গেট লক। কারণ চাচা তুই তো গেট লক গাড়ি, এদিকে আমার লক তো খুলবে যাইতে আছে, আমি তো লক আটকেই রাখতে পারতে আছি না, তুই যে লক লক করো দেখা কামড়াইবে নাকি? না চাচা আমার দ্বারা হইবে না। ডাকলেন হেল্পারে ডাক দিয়ে, ভাই ওই শয়তানে তো কথা শোনে নাই, তা তুই একটু শোন, কি চাষা আমার তোর মধ্যে ধরছিলে, তোরা যদি গাড়িটা 5 মিনিট না 2 মিনিট থামা, খালি যাবো আর ফের করে মেটে দিয়ে চলে আসবো, দেরি আর করবো না, তাও তো থামা। ও তো বলছি গেট লক। হেল্পারে ডাক দিয়ে কয়, চাষা তো ডাইরেক্ট গাড়ি, কোথাও থামবে না। আর চাষার হয়েছে কি, চাষারও ডাইরেক্ট। ড্রাইভারে ডাক দিয়েছে, বা ড্রাইভার কাছে, চাষা আমি কিছু বুঝি না, ওরা দুইটা যা কইবে তাই। আচ্ছা, আমার প্রশ্ন, হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এই 3 জনের ভিতরে যদি কাউকে এরকম বাথরুমে চাপ দিত, গাড়ি থামতে দিতাম, এই মুরব্বীর বেলায় থামালি না কা? ইনসাফ করে নাই। ইনসাফ হয়েছে? ইনসাফ করে নাই। আল্লাহ কয়, তুই যদি মানুষের সাথে ইনসাফ না করো, ভালো ব্যবহার না করো, ইনসাফ করবি না, তোর সাথে আমি আল্লাহ ইনসাফ করবো না। গাড়িটা থামাইলে 5 মিনিটের ভিতরে সব ক্যাপচার হয়ে যেত না, আবার সুন্দর গাড়িটা টান দিয়া চট্টগ্রামের উদ্দেশ্যে চলিয়ে যাইতো। আল্লাহ বেজার হয়ে গেছে মনে হয়। এই মুরব্বী আনার মুরব্বী তো কিছু করার নাই, লজ্জা শরমের মাথা খাইয়ে বলে লাগে না যে আমার লজ্জা শরম নাই, কেউ বাকি আমার কাপড় না পাক করে লাভ আছে, লাগে গাড়িটা ভাগ হোক। চাষা গাড়ির মাঝখানে খারাইলেই আর সহ্য করতে পারে নাই, 5 কাপড় জাগাই দিয়া গাড়ির মাঝখানে মাগিয়ে দিচ্ছে। পাতলা পায়খানা তো সিটে পিটে একটু মুরব্বীকে লাগছে। মুরব্বীরা ওই হেল্পার ও দৌড়াইতে যাই, মানুষ গাড়ি করতে গেছি কিনা, ভালো মানুষ তো এখনো আছে, ঠিক না? আমিও ছিলাম, টাকরা কয়েকজন এরকম যুবকরা ছিল, ওই যুবকরা ওর সে জোতা লইবে, শাআল্লাহ তোর এই মুরব্বী আজকে পাও ধরে নাই, তারপর তোরা গাড়িটা থামাস নাই, 5টা মিনিট থামাইলে এমন কোন অসুবিধা তবে হইতে আমারই লেখা। ভাই ওটা তো কোনো বড় কথা না, বড় কথা হলো চাষা যে হাগিয়ে দিয়েছে, সব করবো কিটা তুই করবি, তুই গাড়ি থামাও নাকি? আল্লাহ কাছে এতটুকু ইনসাফ করো নাই, 5 মিনিট ইনসাফ করো নাই, তোর গাড়ি 5 দিনেও চট্টগ্রাম যাবে না, কথা কর লাগা 5 দিনেও যাবে না তোর গাড়ি। এই বুড় গিরাম লইয়া কোনো মানুষ বই গিয়েছে গাড়ি লই যাইবে চট্টগ্রাম। আল্লাহ কাছে এই গাড়ি ভালো করে পরিচয় করবি, সেন্সর দিয়ে টিয়ে ভালো করে পাইপাস করে পবিত্র করিয়া তারপরে 5 দিন পরে এই গাড়ি ছাড়বি। দেন 5 মিনিট ইনসাফ করো নাই, আল্লাহ তোমার 5 দিনের রেখে দিয়েছে। তুমি যদি দুনিয়ার কোনো মানুষকে ঠকাও, আল্লাহ তোমাকে এমন জায়গায় ঠকাবে তুমি দুনিয়ার কারো কাছে বলতে পারবা না, কারো কাছে বলতে পারবা না। ঠকাঠকির দেশে আমরা বলি আমাদের পরিস্থিতি দেশে 2 দিন পর দেন ঘরোয়া যুদ্ধ শুরু হইবে, ঘরোয়া যুদ্ধ। ক্ষমতা মানুষ কি এমন ভাবে করছে, বাহির রিক্সা চালাই খায়, ঘরে নাই পোতা।